দুই হাতে গাছ পেয়ে খুব খুশি আমার স্কুলের ছাত্র, সব কিছু জানতে। নমস্কার বন্ধুরা, আজকে ছুটির দিন, তাই স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্ররা এসেছে তাদের প্রতিষ্ঠানে গাছ লাগানোর জন্য। আমি বলেছিলাম প্রচুর গাছ আছে, কেন নার্সারিতে যাবি, আমার কাছে চলে আসবি, আমি তোদের গাছ দেবো। তাই দর্শক বন্ধু, আজকে আমি ওদেরকে গাছ দিতে পেরে ভীষণই খুশি হয়েছি, কারণ আমার মৃত্যুর পর এই গাছগুলো দেখবে, কারণ ওরা এখন 11-এ পড়ে। ওরা থাকলো এখন ওদের মোটামুটি সারাটা জীবনই ওরা ওই মাদ্রাসার আন্ডারে থাকবে, হয়তো কোনো এক সময় শিক্ষক হয়ে যাবে। তো আমার একটাই উদ্দেশ্য দর্শক বন্ধু, প্রচুর প্রচুর গাছ আমি করেছি সুন্দর সুন্দর প্রতিষ্ঠানে দান করার জন্য এবং বাগানিদের দেওয়ার জন্য। তো এই যে গাছ দান করা, এটা একান্ত আমার নিজের ইচ্ছে। আমি যখন প্রথম বাগান করেছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, তারপরে যখন ভিডিও করতে যেতাম অনেক গাছই গিফট পেয়েছি। এবার সেখান থেকে আমি একাধিক গাছ করতে পেরেছি। কেন এই বাচ্চারা নার্সারিতে গিয়ে এক গাদা টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে গাছ কিনবে, এটা আমি মেনে নেব না। তার জন্যই আমি ওদের বলেছিলাম আয় আমার বাড়িতে এসে তোরা গাছ নিয়ে যায়। তাই দর্শক বন্ধু তোমরা দেখো, মোটামুটি 35 রকমের গাছ ওরা নিয়েছে এবং এগুলো যেগুলো কিছু গাছ করে দিয়েছি, কিছু ডালও দিয়েছি, কারণ যে ডালগুলো খুব সহজেই চারা হয় সেগুলো দিয়েছি, কারণ ওরা তো শিশু, ওরা তো জানে না, ওদেরকে গাইড আমি করছি। কবে থেকে গাছ লাগানো শিখেছিস, কত বছর বয়স থেকে? যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আপনার ভিডিও দেখে শিখছিলাম, ওখান থেকেই শিখি, চারা করেছি গাছ লাগানো। আচ্ছা, তারপরে এতদিন হলাম তো আরো গাছ লাগানো আরো ইচ্ছা বাড়ছে আমার। আচ্ছা, বাড়িতে গাছ লাগিয়েছিস? হ্যাঁ। আচ্ছা, নাম বল, কোন ক্লাসে পড়িস? আমি ক্লাস 11-এর ছাত্র, আমি শ্যামনগর হাই স্কুলে পড়ি, আমার নাম আক্তার হোসেন। আচ্ছা, তোর কি কোনো বিশেষ ঘটনা ঘটেছিল যে ম্যাম তোকে বলেছিল যে মাছ ধোয়া জল দে, তুই গরিব মানুষের ছেলে, কিছু কিনতে পারিস না বলে, এরকম কোনো ঘটনা হয়েছিল? বল, ঘটনাটা বল। অনেকে কিন্তু বিশ্বাস করে না, আমি কিন্তু প্র্যাকটিক্যাল করার পরই আমার ছাত্রদের আমি শেখাই। এবার তোরা সেটা শিখে তোরা পেয়েছিস, কিন্তু সেটা আমাকে তোরা জানিয়েছিলিস। এবার দর্শক বন্ধুদের জানা যে তুই কি করে তোর একটা খুব ভালো মূল্যবান গাছকে বাঁচিয়েছিলি। আমার গোলাপ গাছ থেকে কিছু ফুল আসছিল না, তো ম্যামের ভিডিও দেখলাম আমি, যে ম্যামের সঙ্গে আমার পরামর্শ নিয়েছিলাম যে এসব করতে হবে, ম্যাম বললো। তো তারপরে আমি আমার বাড়িতে মাছ ধোয়া জলটা আমি কন্টিনিউ দিতে লাগলাম, তারপরে আমি খুব ভালো ফলাফল পেয়েছি আমার গোলাপ গাছে, গাছটা বেঁচে গেছিল। হ্যাঁ। তাহলে এটা ঠিক যে মাছ ধোয়া জল যদি আমরা তার সঙ্গে আরও জল মেশাতে হবে দিই, তাহলে কিন্তু মৃত গোলাপ গাছকে আমরা বাঁচাতে পারি। দর্শক বন্ধু, এই হবি অফ সুলেখার একটাই উদ্দেশ্য, এই যে গরিব মানুষ, ওদের তো শখ হয় গাছ কেনা, ওরা গাছ কিনতে পারে না, ওদের হাতে গাছ তুলে দেওয়া এবং সেই গাছগুলোকে বাঁচানো, এই কিভাবে বাঁচাবে সেই গাইড করার উদ্দেশ্য হচ্ছে হবি অফ সুলেখায় সুলেখা ম্যামের। আজকে ওরা এসেছে, কতটা খুশি হয়েছিস বল? এখান থেকে পেছন থেকে তুই বলবি, আর একজন পেছনে ক্যামেরার পেছনে আছে, সে তো আসবে না, বল কতটা খুশি হয়েছিস? অনেক খুশি হয়েছি। অনেক খুশি হয়েছিস। তো এই গাছগুলো যদি নার্সারিতে কিনতিস তাহলে কি তারা পয়সা নিত না নিত না? পয়সা নিত। বল, তাহলে আমার ভালো লাগছে যে আমি কিছুটা অন্তত তোদের পয়সা বাঁচাতে পারলাম, তাই না? আল্লাহর কাছে এইটুকু তো দোয়া পাবো যে আমি তো ইসলাম ধর্মটাকে একটু মানি, যে না আমি আমার বাচ্চাদের হাতে, স্টুডেন্টদের হাতে তুলে দিলাম এবং কিছুটা ওদের পয়সা বাঁচালাম, এই দিক দিয়ে আমি খুব খুশি। আচ্ছা তুই বল, এবার এত সাহসটা রাখছিস তো, বাঁচাতে পারবি তো? হ্যাঁ, বাঁচাতে পারবি তো? দেখ, আর এই গাছে যখন ফুল ফুটবে তখন কিন্তু ক্যামেরা পৌঁছে যাবে তোর বাড়ি এবং মাদ্রাসায়। আর আমি তোদের বললাম যে এই গাছগুলা লাগাবি, ফুল ফুটবে, তখন কিন্তু ম্যামের জন্য মন খারাপ করবে এবং ম্যামের প্রতি শ্রদ্ধাটাও ওদের বাড়বে। হ্যাঁ দর্শক বন্ধু, এই বার্তাটা তোমাদের পৌঁছে দিচ্ছি। মাদ্রাসায় পড়িস আবার আমাদের স্কুলে পড়িস, তো কোনো সমস্যা হচ্ছে না তো? পড়াশোনার বিঘ্ন হচ্ছে না তো? পড়াশোনা বিঘ্ন হচ্ছে না। দেখো, দুটো করে স্কুল করছে এবং ভীষণ সুন্দর, শান্ত একদম মস্তিষ্ক। 5 বার নামাজ পড়িস তো? 5 বার নামাজ পড়ে, টাইমে খায়, টাইমে কোরআন শরীফ পড়িস তো? সব কিছু কি সুন্দর ইসলামিক একটা কালচার, সেটা মাদ্রাসারা বজায় রেখেছে। অনেক অনেক আমার তরফ থেকে সাধুবাদ জানাই যে এই ছোট ছোট বাচ্চারা মোবাইলমুখী না হয়ে মাদ্রাসায় সুন্দর ইসলামিক একটা ধর্মভিত্তিক
জীবন পেয়েছে, খুব ভালো লাগে বন্ধু। খুব কি এই মাদ্রাসা শিক্ষক হতে ইচ্ছা করে না হাই স্কুলের শিক্ষক? মাদ্রাসা শিক্ষক। কেন মাদ্রাসায় ওখানে কি কি শেখাতে পারবি বল? মাদ্রাসায় আমাদের শিক্ষক যেগুলো শিখে দেবেছে আমি সেগুলো আমি যখন শিক্ষক হবো তখন আমি সেগুলো শিক্ষাতে পারবো ছাত্র। হ্যাঁ, ভালো করে শিখে তুমি আবার স্টুডেন্টদের শেখাবে, আমি যেমন শেখাচ্ছি, তাই না? এইভাবেই কিন্তু আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে শিক্ষক হিসাবে গড়ে তুলব। ভীষণ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমি ওদেরকে সত্যি খুবই ভালোবাসি, কারণ আমি ভাবি আমার স্টুডেন্ট মানে আমার সন্তান। তাই তোরা কতটা ভালোবাসিস তোদের ম্যামকে বল? আমার ম্যামকে খুব আমার মায়ের মতো শ্রদ্ধা করি আর আমার খুব ভালোবাসি। কেন ভালোবাসি? ম্যামকে কি দেখে তোদের ভালো লাগে? কারণ ম্যামের ব্যবহার আচরণ আমার খুব পছন্দ আর ম্যামের ক্লাস করতে আমার খুব ভালো লাগতো। বুঝতে পারতিস তো আমি যেভাবে বোঝাতাম? আচ্ছা, খুব ভালো লাগলো যে না, আমি আমার স্টুডেন্টদের যে ক্লাসে যেটা দিই সেই ফিডব্যাকটা ভীষণ ভালো। আর সব লোক কতটা আমাকে নেয়, কীভাবে নেয়? খুবই ভালোভাবে মানে আপনাকে আপনার নাম করে অনেক, যে আসলে তুমি খুব ভালো। একদিক দিয়ে আমি হিন্দু, তোরা মুসলিম, তাই তো? আমি কিন্তু সেটা ভাবিই না। আমার কাছে একটাই পরিচয়, মানুষ। আমি কি এমনকি ওদের ঘরেও কিন্তু চা খাই, ওদের হাতে খাবার খাই, ওদের বড়ি খাই, ওদের চাল কুমড়ো বল, ওদের সবজি ফল, ওদের পেঁয়াজ, ওদের আলু, ওরা সব আনন্দের সঙ্গে আমাকে দেয়। সত্যি একটা নিবিড় সম্পর্ক হয়ে গেছে আমাদের ছাত্রদের সঙ্গে। খুব ভালো লাগলো। দর্শক বন্ধু ওরা কিভাবে লাগাবে সব কিন্তু আমি বলে দিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে ওরা তো ছোট, ওরা তো জানে না মিডিয়াটা কি দেবে না দেবে, সবটাই আমি বলে দিয়েছি। আর এখানে দিয়েছি কিছুটা পাতাবাহার, প্রচুর দিয়েছি। আমি বলেছি চারিদিক দিয়ে লাগিয়ে দিবি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। খুবই ভালো লাগছে দর্শক বন্ধু। হ্যাঁ, আর একটা গাছের নাম লেখা হয়নি, ওটা হচ্ছে তোর গেলাম, আচ্ছা রুয়েলিয়া। এই যে এটা রুয়েলিয়া, আর একটা ছোট দিয়েছি, দেখবি সাদা ফুল হয়, আর এটা বেগুনি। যাই হোক, সব কিছু দিতে পেরে আমি খুব ভালো লাগছে, দিতে পেরে আমি খুব ধন্য মনে করছি নিজেকে। এবং আমি ওরা বুঝতে পারবে না বলে ওদেরকে লিস্ট করে ছবি আঁকিয়ে দেখিয়ে দিয়েছি। ওদেরকে শিখতে হবে গাছেদের নাম, এবং ওরা যখন টিচার হবে তখন ওদের ছাত্রদের শেখাবে। তার জন্য দেখো কি সুন্দর ছবি এঁকে আমি প্রত্যেকটা গাছের লিস্ট করে দিয়েছি। মোটামুটি এখানে 32 আছে, পরে আরও কিছু গাছ নিয়ে আসলাম। মোটামুটি 35টা গাছ আছে এখানে, এবং প্রত্যেকটা গাছ 3 থেকে 4টে করে দিলাম। কেন দিলাম তাও বলছি, যেহেতু দুটো স্টুডেন্ট এসছে, তাদের বাড়িতে ওরা লাগাবে। এবং সবার সর্বোপরি আমি মাদ্রাসায় দান করলাম। আগামী জানুয়ারিতে আবারও আসতে বললাম। বড় বড় গাছ যেমন পদ্ম দেব, বাগান বিলাস দেব, গোলাপ দেব, সেই ক্যাকটাস যেগুলো মিলিয়ে দেবো, যেগুলো দিলে ওরা আরও খুশি হবে, সেগুলো ওরা কিন্তু বুকিং করে গেল। দর্শক বন্ধু, এইটা তোমাদের দেখাতে পেরে আমারও ভালো লাগলো। তোমরাই বলো যে এই যে কাজটা আমি করছি সেটা কি আমি খারাপ কাজ করছি? অনেকে কি করে, নিজেদের চারা তৈরি করে বিক্রি করে, কিন্তু আমার ধরো বিক্রি করার মানসিকতা খুবই কম। হয়তো কোনো একদিন করতে হবে দামি গাছ, কিন্তু আমার মনে হয় আমার তো স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু যারা নিতে এসেছে আমার কাছে, বাগান পরিদর্শন করতে এসেছে, তাদের একদমই আর্থিক অবস্থা খুব খারাপ। তাদেরকে আমি দিতে পেরে আমি তাই ধন্য মনে করছি। আর সব থেকে বড় কথা, ওদের বাগানে যখন ফুলটা ফুটবে সেই দেওয়াটাই আমার কিন্তু 100% পরিপূর্ণ হবে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। খুব ছোট্ট ভিডিও হলে কি হবে, একটা বার্তা পৌঁছে দিলাম। যারা যে প্রতিষ্ঠানে গাছ যদি লাগাতে চাও চলে আসবে। 2টো ব্যাগ আনতে বলেছি, দেখো 2টো এনেছে, কিন্তু 2টো ব্যাগ বাড়তি হয়ে যাচ্ছে। বড় বড় ব্যাগ আনতে বলেছিলাম। খুবই ভালো লাগলো আজকের দিনটা। আমি আল্লাহকে ভীষণ মানি। আল্লাহ আমার দোয়া করুক, আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে সকলে ভালো থাকুক। আর আমি বলবো আমার যত স্নেহের ছাত্রছাত্রী আছে তারা ভীষণ ভালো হোক, তাদের ব্রেনটা ভালো থাকুক, এবং তারা সমাজে একটা পরিচিতি লাভ করুক। তারা কিছু না কিছু নিজের রুজি রোজগার নিয়ে, নিজের সম্মান নিয়ে বাঁচুক। আজকে তাহলে এইটুকুই। দর্শক বন্ধু, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে এই চ্যানেলটার পাশে থেকে
এই চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখছি। আসি, টাটা।